যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক বাংলাদেশি নারী। পরিকল্পিতভাবে ফাঁদ পেতে তাকে হত্যা করা হয়। আদালতে অভিযুক্তের চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে নতুন করে চমকে উঠেছে সবাই। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে একটি গ্যাস স্টেশনে কর্মরত বাংলাদেশি নারী নীলুফা ইয়াসমিন, যিনি ইয়াসমিন নামেও পরিচিত, নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন। পুলিশ জানায় অভিযুক্ত রবার্ট জোয়াচিন পরিকল্পনা করেই এই হত্যাকাণ্ড ঘটান। গ্রেফতারের পর তিনি তদন্তকারীদের কাছে বিস্তারিত স্বীকারোক্তি দেন। তদন্তে উঠে আসে ঘটনার 2 দিন আগে যে পোশাকে ভুক্তভোগী তাকে দেখেছিলেন, সেদিনও একই পোশাক পরে গ্যাস স্টেশনে যান জোয়াচিন, যাতে ইয়াসমিন তাকে সহজেই চিনতে পারেন। এরপর পরিকল্পনার অংশ হিসেবে তিনি ইয়াসমিনের গাড়ির উইন্ডশিল্ড হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন, যাতে তিনি বাইরে বের হয়ে আসেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ি ভাঙার পর ইয়াসমিন বাইরে আসতেই অভিযুক্ত তার কাছে গিয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত এর আগেও তাদের পরিচিত ছিলেন এবং তিনি আরেকটি মামলারও সন্দেহভাজন, যদিও সেই মামলার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে অভিযুক্ত হাইতির নাগরিক এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে আইস হোল্ড জারি করা হয়েছে। মামলার ফল যাই হোক না কেন, পরবর্তীতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।